সো আজকের ভিডিওতে আমি আসছি একটা নতুন জায়গায়, যে জায়গাটা হচ্ছে আহসান মঞ্জিল। সবাই এই জায়গাটার সাথে পরিচিত, কিন্তু এর পূর্ব ইতিহাস অনেকেরই হয়তো অজানা। সো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আহসান মঞ্জিলের একদম হিস্ট্রি এবং হিস্টোরিক্যাল কিছু প্লেস। সো লেটস চেক ইট আউট। এর আগে এসেছেন এখানে? হ্যাঁ, কেমন লাগলো? আচ্ছা, কি কি দেখলেন? অনেক কিছু দেখেছি বাট আচ্ছা, আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কে কোনো ধারণা আছে? তেমন নাই। আর ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, ঠিক আছে? মেহেদী হাসান TNT, থ্যাংক ইউ। চলেন এবার আপনাদেরকে ভিতরে নিয়ে যাওয়া যাক। ভিতরে ঢুকে আমি যে জিনিসটা প্রথমে দেখেছি সেটাই হচ্ছে একটা ডাইনিং টেবিল। নবাবরা তাদের পরিবার পরিজন এবং তাদের দাওয়াতকৃত অতিথিদেরকে নিয়ে এই ডাইনিং টেবিলে বসে খাবার পরিবেশন করত। এবং এই ডাইনিং টেবিলের পাশ থেকে আমি যে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা হাতির কঙ্কাল। নবাবের অনেকগুলো হাতি ছিল, তার ভিতরে একটা হাতির নাম ছিল ফিরোজ জং। আর এই হাতির কঙ্কালটা পাওয়া যায় আহসান মঞ্জিলের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনে। একটু উপরে উঠলেই মেইন জায়গাটা, যেখানে হচ্ছে পুরো নবাব পরিবারের ডিটেলস দেওয়া আছে, কোন প্রজন্ম থেকে কোন প্রজন্ম এবং কোন নবাব কততম সন্তান নবাবদের। এবার নিচতলা থেকে আমরা উপরের তলার দিকে যাচ্ছি। আমি জানি সেখানে অনেকগুলো তথ্যমূলক ভিডিও পাবো এবং অনেকগুলো নিদর্শনও দেখতে পারবো। চলেন আপনাদেরকেও নিয়ে যাই। আচ্ছা, আপনি কি জানতেন ঢাকা শহরে প্রথম কোন বাড়িতে হচ্ছে বিদ্যুতের লাইট জ্বালানো হয়? যদি না জেনে থাকেন সেটার উত্তর হচ্ছে নবাব বাড়ি। আমরা সবাই জানি ঢাকার ইতিহাস খুবই সমৃদ্ধ, আর এই সমৃদ্ধকেও ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে এখানে নবাব, জমিদার এবং মুঘল শাসন। বিভিন্ন ব্যবসা এবং ডকুমেন্টারি কাজে তারা ব্যবহার করতে এবং সত্যতা যাচাইয়ের জন্য। এই ঐতিহাসিক স্থাপনার ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তবে ভাগ্য ভালো আমাকে কেন জানি সেই অনুমতিটা দেওয়া হলো। আর এই অনুমতির জন্য আপনারা কিন্তু কর্তৃপক্ষকে একটা ধন্যবাদ কমেন্ট বক্সে দিয়ে যেতেই পারেন, কারণ তারা অনুমতি দেখছে দেখেই আজকে আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই ঐতিহাসিক নিদর্শনগুলো। তারপরেও আমরা চেষ্টা করছি যতটা কম ভিডিও করা যায়। একটু উপরে আমরা উঠে দেখলাম নবাবদের ব্যবহৃত তলোয়ার। মোগল আমলে তৈরি এইসব তলোয়ারগুলো দেখে মনে হচ্ছে এখনও যেন রক্তের দাগ শুকায়নি, সেই জল করছে তীব্র ধার, আর বাংলার শাসকদের গৌরবের প্রতীক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সময় স্বল্পতা আর কিছু বাধার সম্মুখীন হওয়াতে আমরা বেশি কিছু এক্সপ্লোর করতে পারিনি, তবে আমরা ভিতরে কিন্তু নিজেরা অনেক কিছু ঘুরে দেখেছি, যেগুলো আপনাদেরকে হয়তো দেখাতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা এখানে শেষ করলেও আজকের ভিডিওটা সমাপ্তি করছি। আমি এখন বের হয়ে যাচ্ছি আহসান মঞ্জিল থেকে। অলমোস্ট 2:30 বাজে, লাঞ্চের সময় হয়েছে। সো তারা এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে, যদি কোনো ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করে থাকি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আশা করি আর একটা নেক্সট ভিডিওতে এরকম নতুন করে আরেকটা ডকুমেন্টারি হবে। আর সেই জন্য পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসলেই আপনারা আপডেট পেয়ে যান। যারা পরিবার নিয়ে একটা সুন্দর বিকাল কাটাতে চান তাদের জন্য এক কথায় অন্যতম সেরা জায়গা হচ্ছে ঢাকার নবাব বাড়ি আহসান মঞ্জিল।